আমাদের একটাই দাবি, আমাদের পূর্ণাঙ্গ ক্যাম্পাস চাই। আমরা স্টুডেন্ট হিসেবে আমরা কোনো আমাদের অধিকার পাচ্ছি না, আমাদের শিক্ষার কোনো পরিবেশ নাই, আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের যে মৌলিক অধিকার সেগুলো আমরা কিছুই পাচ্ছি না। আর এই দেশে আসলে কোনো আন্দোলন না করে আসলে কিছু পাওয়া যায় না, তার জন্য আমরা আসলে সবাই আজকে রাজপথে এসেছি। আমরা আমাদের যেটা অধিকার সেটা আমরা আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরবো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আমাদের ডিপিপি নিয়ে, এই ডিপিপির অনুমোদন নিয়ে আন্দোলন করে আসছি। আমরা বলে আসছি যে আমাদের যে সংশোধিত ডিপিপি প্রায় 8 বার সংশোধন করা হয়েছে, সেই সংশোধিত ডিপিপির পূর্ণ অনুমোদন এবং বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে আমরা কথা বলে আসছি, আমাদের দাবি জানিয়ে আসছি। কিন্তু সেই দাবিটি এখন আমাদের অধিকারে পরিণত হয়ে গেছে, কারণ একটি বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে 2017 সালে, একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে 2017 সালে। এখন কত সাল চলছে? 2025। 9 বছর হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি। বলা হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস তৈরি হবে রবীন্দ্রনাথের নিজস্ব ভূমিতে এবং সেটি শাহজাদপুরেই অবস্থিত। শাহজাদপুরের গণমানুষ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সকলে আমরা আজ রাস্তায় উপনীত হয়েছি, কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আসলে স্থায়ী ক্যাম্পাস চাই, ক্যাম্পাস বাস্তবায়ন চাই পূর্ণভাবে। আমাদের যে ডিপিপি জমা দিয়েছি আমরা পরিপূর্ণভাবে আমরা সেটার অনুমোদন চাই এবং বাস্তবায়ন চাই। এটা যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হব। আমাদের মতো ক্লাসরুম পাচ্ছি না, ক্লাসরুমের সংকট, লাইব্রেরি অনেক দূরে, তারপর হচ্ছে হলের আমাদের একটা অস্থায়ী হল আছে, সেটা হচ্ছে আমরা থাকা সত্ত্বেও আমরা এখানে টাকার পরিমাণটা আমাদের বেশি যায়। তারপর হচ্ছে আমাদের নানা রকমের সংকট হচ্ছে, সবাই যেখানে ক্যাম্পাস হয়ে যাচ্ছে সেখানে আমাদেরটা হতে যেও কেন আমাদের ডাটকে গেল, এই দাবিতে আমরা ক্যাম্পাস আন্দোলন করছি যে আমাদের ডিপিপিটি যেন অতি দ্রুত বাস্তবায়ন হয়। আমরা আজকে মহিলা কলেজে ক্লাস করতেছি, পার্টি সেন্টারে ক্লাস করতেছি, পার্টি সেন্টার আগে মদের বার ছিল, সেই মদের বারে ওখানে আমরা আজকে ক্লাস করতেছি। এটা কি মানা যায়? আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা কেন পার্টি সেন্টারে ক্লাস করব? আমরা কেন আজকে ডিগ্রি কলেজে ক্লাস করব? আমাদের স্থায়ী ক্যাম্পাস দরকার, স্থায়ী ক্যাম্পাস লাগবে। যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা রোড ছাড়বো না, আমরা দরকার হলে রোড ব্লক করে আমরা এখানেই বসে থাকবো। আমাদের কথা ছিল শিক্ষক রিসার্চে, শিক্ষার্থীরা থাকবে ক্যাম্পাসে এবং সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে তারা তাদের যে উচ্চমনা বা তাদের যে শিল্প সাহিত্য এবং বিশ্বের যে গবেষণায় অবদান রাখতে পারবে। এই জন্যই আমরা আমাদের ক্যাম্পাসটা দ্রুত বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের শিক্ষার একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি এই শাহজাদপুরে।